পিক্সেল ট্যাপ বাই পিক্সেলভার্স মাইনিং বোর্ড অলরেডি তারা তাদের পিক্সপাই টোকেন ক্লেম করার সুযোগ দিয়েছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ ইউজারই তাদের স্যাটিসফাইড হয়নি এই এয়ারড্রপে। যারা এখনো স্যাটিসফাইড হননি তারা কিভাবে স্যাটিসফাইড হবেন এবং কিভাবে তাদের টোকেন ক্লেম করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমদাদ ইনকাম টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই মাইনিং বোর্ডটিতে রয়েছি সেটিতে আমার রয়েছে 10 লেভেল। আমি যদি ক্লেম অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমি কোনো এনএফটি পাইনি, এবং কি যদি নেক্সট স্টেপে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার এখানে কোনো পিক্সপাই টোকেন নেই। তার মানে আমি তাদের এয়ারড্রপে স্যাটিসফাইড হইনি। তাহলে আমি এখান থেকে কি আমি কয়েন পাবো না বা ক্লেম করতে পারবো না? অবশ্যই আমি এখান থেকে ক্লেম করতে পারবো। তার কারণ হলো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট তাদের ক্লেম দিয়েছে, দেখুন 5 দিন 1 ঘন্টা 16 মিনিট এখনো বাকি আছে। ঠিক এই 5 দিনের ভিতরে আপনারা কিভাবে তাদের এয়ারড্রপে স্যাটিসফাইড হবেন, তাদের টোকেন পাবেন, তাদের টোকেন পেয়ে কিভাবে ক্লেম করবেন সেটি দেখানো হবে। যারা এখনো স্যাটিসফাইড হননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই দেখতে পারবেন আপনারা টোকেন কিভাবে পাবেন বা তাদের যে ক্রাইটেরিয়া আছে সেটি কিভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে তারপরে তাদের টোকেনটি কিভাবে ক্লেম করবেন সেটি বুঝতে পারবেন। তাহলে সর্বপ্রথমে দেখা যাক তাদের পিক্সপাই টোকেন কিভাবে ক্লেম করে স্টেকিং এ রাখবেন। বিশেষ করে আমার হলো এই পিক্সপাই, এটা হলো আমার দ্বিতীয় অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটিতে আমার 10 লেভেল রয়েছে, কিন্তু আমি এখনো তাদের টোকেনটা আমি ইনেবল হইনি। 5 দিন পর দেখা যাক কি হয়। আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি কিছু কয়েন পেয়েছি, সেটি উঠিয়েছিলাম, সেটি দিয়ে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ক্লেম করার আগে অবশ্যই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর আপনারা এই যে আদার্স যেই ওয়ালেটটা আছে এটাই আপনি এখানে সিলেক্ট করবেন, মানে মেটামাস্কটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এই যে মেটামাস্কের নিচে যেই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই যে যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে। এই অ্যাড্রেসটা কপি করার জন্য অবশ্যই আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি এই ইউজার নেমের উপর ক্লিক করে দিবেন। ইউজার নেমের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করেও আপনারা অ্যাড্রেসটি কপি করতে পারেন। না হলে আপনি এখান থেকে সরাসরি মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্ক যেই ওয়ালেটটি আছে আপনি সেখানে প্রবেশ করবেন। মেটামাস্কে আসার পরই আপনারা দেখতে পারবেন এইখানে এই যে অ্যাড্রেসটা আছে, যেহেতু আপনারা পিক্সেলভার্সের ড্যাশবোর্ডের সাথে মেটামাস্কের সাথে কানেক্ট করছেন, তাহলে আপনারা মেটামাস্কে ফিরে আসলেই দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে কোডটি, এটিকে আপনারা কপি করে নেবেন। কপি করার পর সরাসরি আপনারা কি করবেন, পিক্সেলভার্স যে বোর্ড আছে সেই বোর্ডটিতে ফিরে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা কি করবেন, এই যে ক্লেম অপশন, এই ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লেম অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পরই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটি এনএফটি আপনাকে দেওয়া হবে। এই এনএফটি অনুযায়ী আপনাকে তাদের টোকেন দেওয়া হবে। আপনার লেভেল যত বেশি আপনার সেই অনুযায়ী আপনাকে এনএফটি দেওয়া হবে। তাই লেভেল যত বেশি হবে আপনার টোকেনও তত বেশি হবে। তো আপনি তারপরে কি করবেন, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপ একটি ক্লিক করে দিবেন। তারপরেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটি অপশন শো করবে। এইখানে লেখা থাকবে, দেখুন আপনার কত পিক্সপাই টোকেন পেলেন। আমি এখান থেকে 690 পিক্সপাই টোকেন পেয়েছি। তার নিচে লেখা থাকবে ক্লেম অপশন। আপনারা কি করবেন, এই ক্লেম অপশনে ক্লিক করবেন। যখন আপনি ক্লেম অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক আরেকটি পেজ শো করবে, ঠিক এইরকম একটি পেজ শো করবে। এখানে আসার পরেই আপনি কি করবেন, এইখানে ওই যে অ্যাড্রেসটা আপনি কপি করেছিলেন মেটামাস্ক থেকে বা ড্যাশবোর্ড থেকে, যে অ্যাড্রেসটা কপি করেছিলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এইখানে দিবেন আপনি টিকমার্ক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লেম, এই ক্লেম অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করার পরই আপনার সামনে ঠিক এইরকম আরেকটি পেজ শো করবে। শো করার পরই দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেস দিয়েছে, তার মানে আমাদের ক্লেমটি সাকসেসফুলি হয়ে গিয়েছে। তারপরে এই যে অ্যাড্রেসটি আছে এটিকে আপনি ইচ্ছা করলে কপি করে নিতে পারেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন গো টু স্টেকিং, এই গো টু স্টেকিং এ একটি ক্লিক করে দিবেন। গো টু স্টেকিং এ ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ শো করবে। এখানে আসার পরে আপনারা কোনো কিছু করবেন না, সরাসরি এই মেটামাস্ক অপশনে ক্লিক করবেন। মেটামাস্ক অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, এই কানেক্ট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে আরেকটি পেজ শো করবে। যদি আপনার ইথেরিয়াম নেটওয়ার্কটি সিলেক্ট থাকে, যদি আপনার এই নেটওয়ার্কটি সিলেক্ট করা থাকে তাহলে তো আপনার আর কোনো কিছু করা লাগবে না। আর যদি আপনার এই নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকে, যেমন বিএনবি স্মার্ট চেইন,
যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সোয়াইপ অপশন, এই সোয়াইপ অপশনে ক্লিক করে দিবেন। সোয়াইপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম ভাবে একটি পেজ শো করবে। এইখানে আপনাকে দেখাবে আপনার পিসপাই টোকেন, তারপরে এইখানে আপনাকে দেখাবে কয়দিন পরে আপনি এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারলেন কিভাবে এই সাইটটি থেকে আপনারা পিসপাই টোকেন ক্লেম করবেন। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক তাদের যেই ক্রাইটেরিয়া আছে, তাদের পিসপাই টোকেন পাওয়ার জন্য যেই ক্রাইটেরিয়া আছে সেটি কিভাবে আমরা ফিল আপ করব পারি। সেটি ফিল আপ করার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের পিক্সেলভার্স মাইনিং বোর্ডে আসার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে রয়েছে ম্যাক্স লেভেল, তার মানে আমার আর লেভেল নেই, আমি লেভেল সব শেষ করে ফেলেছি। কারণ এটা থেকেও আমার পেমেন্ট নিতে হবে। আমি আমার ওই অ্যাকাউন্ট থেকে আমি পেয়েছি 690 টোকেন, তো আমি এটা থেকেও আমি চাই আমি আরো কিছু উঠাতে, তাই আমি এখানে 10 লেভেল করে রেখে দিয়েছি বোর্ডে এবং কি এই ওয়ালেটে আমি সব জায়গায় মেটামাস্ক সিলেক্ট করে রেখেছি। আপনারাও সব জায়গায় মেটামাস্ক সিলেক্ট করে রাখেন। তারপরে তাদের এই লেভেল যত পারেন আপনারা ইনক্রিজ করে দেন। লেভেল আপনারা এই 5 দিনের ভিতরে গেম খেলে লেভেলটি আপনারা আপডেট করে নিন। তারপরে আপনারা কি করবেন, পিক্সেলভার্সে যে ড্যাশবোর্ডটা আছে কানেক্ট করেছিলেন আপনারা আপনাদের বোর্ডের সাথে, সেই ড্যাশবোর্ডে এসে আপনারা কি করবেন, এইখান থেকে এই যে 3 ডট মেনু আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে যদি এই স্ট্যাকিং এ ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার এইখানে কত টোকেন রয়েছে। দেখতে পাচ্ছেন আপনার এইখানে কত টোকেন রয়েছে বা আপনি কত টোকেন পেয়েছেন, আপনি ক্লেম করার পরে যত টোকেন পেয়েছেন এইখানে দেখতে পারবেন। তো তারপরে আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এই টাস্ক অপশনে ক্লিক করবেন। টাস্ক অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনি যত পারেন টাস্ক ফিল আপ করে রাখুন। আপনার এইখানে যত কয়েন বাড়াতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার এইখানে লেভেল রয়েছে 7, কিন্তু বোর্ডের লেভেল রয়েছে 10। তা আমিও চাচ্ছি যে এই 5 দিনের ভিতরে এখানেও 10 লেভেল করতে। আপনি এই লেভেলগুলো ইনক্রিজ করার জন্য আপনি সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এইগুলো আমার টাস্ক রয়ে গিয়েছে। যদি আমি এইগুলো সবগুলো কমপ্লিট করতে পারি তাহলে এখানেও আমার আরো 10 লেভেল হয়ে যাবে। তাই 2টা লেভেল তারা সমঝোতা করে তারপরে আমাদেরকে একটি এনএফটি দিবে, সেটা হোক দামি এনএফটি বা কম দামি এনএফটি। যদি বেশি দামি এনএফটি হয় তাহলে আমি এটা বেশি কয়েন পাবো। তাহলে আপনারা বুঝেই গেলেন কিভাবে এই সাইটটি থেকে আপনারা ক্লেম করে নেবেন এবং কিভাবে তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করবেন। অবশ্যই আপনাদেরকে এই টাস্কগুলো সবগুলো কমপ্লিট করে রাখতে হবে। তাদের যেই 5 দিন পর যেই ক্লেম অপশনটা আসবে সেটা থেকে আমি আশাবাদী যে তাদের টোকেন আমি ক্লেম করে নিতে পারবো, কারণ আমি এখান থেকে ম্যাক্স লেভেলও করে রেখেছি এবং কি টাস্কও সব ফিল আপ করে রেখেছি। তো ক্লেম অপশনে ক্লিক করলেই আমি দেখতে পারবো এখান থেকে আরো 5 দিন পরে আমি ক্লেম করতে পারবো। আর যারা ক্লেম করেছেন তারা আবার ফির নেক্সট 5 দিন পরও আবারও ক্লেম করতে পারবে, কারণ এখানে এখনো মাইনিং বন্ধ হয়নি, মাইনিং অলরেডি চলতেই আছে। তার মানে মোটামুটি সবাই পেমেন্ট পাবেন। আর বিশেষ করে পিক্সেলভার্স আমাদের সাথে একটু গাদ্দারি করেছে, তার কারণ হলো তারা আগে মার্কেটে লঞ্চ করেছে তারপরে আমাদেরকে টোকেন দিচ্ছে, তাতে আমাদের একটু সমস্যা হয়েছে। তার কারণ হলো দেখুন এখন মার্কেটে চলতেছে 0.04 মানে 0.042 চলতেছে। যখন তারা দিবে আরো 7 দিন পরে তখন হয়তো দেখা যায় কয়েনটার প্রাইসটা আরো কমে যাবে। যাই হোক, যে যতটুকু কয়েন পান সেটুকুই ভালো মতন পান, সেই দোয়াই করি। তাহলে এই ছিল এই সাইটটি নিয়ে ক্লেম কিভাবে করবেন সেই নিয়েই ছোট্ট একটি ভিডিও, এবং কি যারা এখনো স্যাটিসফাইড তাদের এয়ারড্রপে হননি কিভাবে স্যাটিসফাইড হবেন অবশ্যই বুঝে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।